রমাদান মাস এমন একটা মাস, এই মাসে শুধু কোরআন অবতীর্ণ হয়েছে বিষয়টি এরকম নয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, নবীর প্রতি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করেছিলেন, সহিফা দান করেছিলেন, সেই দিনটা ছিল রমাদানের প্রথম তারিখ। বলি সুবহানাল্লাহ। পহেলা রমজানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নবুয়ত দান করেন, সেই মাসটার নাম ছিল রমাদান। রমাদান মাসের 7 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নবুয়ত দান করেন। এরপরে আবার কিছুকাল চলে গেল, কালের আবর্তে মানুষগুলো যখন আবার গোমরাহির দিকে চলে গেল, মানুষগুলি যখন আবার শিরক বিদআতে লিপ্ত হয়ে গেল, মানুষগুলি যখন আবার অন্যায় খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে গেল, আবার মানুষগুলো যখন গুনাহের সাথে লিপ্ত হয়ে পড়ল, তখন রব্বুল আলামিন আবার মানুষদেরকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য একজন পয়গম্বরকে পাঠালেন, যার ঈসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যে মাসটাতে নবুয়ত দিয়েছিলেন, সেই মাসটার নাম রমাদান। বলি সুবহানাল্লাহ। আবার যখন মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গেল, ঈসা আলাইহিস সালামকে 14 রমাদানে তারপরে ইনজিল কিতাব নাযিল করা হলো। মানুষগুলো আবার ইনজিল কিতাব পড়ে যাওয়া শুরু করলো, আবার কলহ বিবাদ ঝগড়া মারামারি লেগে থাকলো। আরব যে জায়গাটা, এই আরব জায়গাটাকে আইয়ামে জাহিলিয়াতে রূপ নিল। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন। তিনি জন্মগ্রহণ করার পরে দেখলেন এই আরবের ভিতরে মারামারি ঝগড়া ফাসাদ লেগে আছে। মানুষের ভিতরে কোনো শান্তি নাই, মানুষের মধ্যে কোনো কল্যাণ নাই, মানুষের ভিতরে কোনো মহব্বত নাই, মানুষের মধ্যে পরস্পর কোনো সৌহার্দ্যতা নাই, পরস্পরের শত্রু হয়ে আছে। এই যে সামাজিক একটা অশান্তি, সামাজিক একটা কলহ বিবাদ, এই জায়গা থেকে কিভাবে মানুষদেরকে মুক্ত করা যায়, এটার জন্য তিনি ধ্যানে চলে গেলেন। হেরা গুহার পাহাড়ে তিনি আশ্রয় নিলেন। হেরা পর্বতের গুহায় তিনি যখন ধ্যানমগ্ন আছেন, এমন সময় তার কাছে জিবরাইল আমিন চলে আসলো, বলল, ইয়া মুহাম্মদ, ইকরা, তুমি পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি পারি, আমি পড়তে জানি না। আবার জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, তুমি পড়ো। তিনি বললেন, আমি পড়তে জানি না। এইভাবে পড়তে বলতে একটা সময় জিবরাইল আমিন তাকে বললেন, তুমি বলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। রব্বুল আলামিন যেই দিনে আপনার আমার নবীকে নবুয়ত দিয়েছিলেন, যেই দিন আপনার আমার নবীর উপর সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয়েছে, ওই দিনটা ছিল রমাদানের 25 তারিখ। সুবহানাল্লাহ।